রুমটার ভিতরে একটা বাজে একটা স্মেল তারা মাঝে মধ্যে পেত, কিছু মরে পড়ে আছে বা কিছু পচা গন্ধ পেত। বিশেষ করে যখন বাইরে থেকে যখন তারা রুমে আসতো তখন এই গন্ধটা বেশি পেত। আর আরেকটা প্রবলেম যেটা হতো, ভিতরে যে ওয়াশরুমটা রয়েছে, অ্যাটাচ বাথরুমটা, ওটার মধ্যে প্রায় কেউ কল থেকে পানি ছাড়তেছে বা পানি পড়ার শব্দ পেত। ওই যে বাজে স্মেল পাওয়া, তারপরে ওই মাঝে মাঝে বোবায় ধরা, মাঝে মাঝে ওকে মনে হয় কেউ বুকের উপর চেপে ধরে রাখছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম হতো। ওই ওয়াশরুমের ভিতরে পানি পড়ার শব্দ প্লাস হচ্ছে ওখানে গোঙানির শব্দ, এগুলো হতো আর কি। এখন সেও মনে মনে ভাবতেছে যে সেমিস্টার ফাইনালটা শেষ হলে পরে সেও রুমটা ছেড়ে দিবে, এটা মনে মনে সে চিন্তা করতেছিল। তো হঠাৎ করে তার মানে প্রচণ্ড গরমে, যেহেতু শীতকাল ছিল কিন্তু শীতকালের মধ্যে সে প্রচণ্ড গরমে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতেছে যে সে প্রচণ্ড ঘামতেছে এবং রুমের মধ্যে প্রচণ্ড একটা ভ্যাপসা গন্ধ সে পাচ্ছে। তো এটা পাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে ওই লাইট জ্বালে। তো লাইট জ্বালানোর পরে তার মনে পড়ে যে এই রুমে তো একজন বড় ভাই এসেছিল রাতের বেলা। সে ওই বেডে দিয়ে তাকিয়ে দেখেছে ওইখানে কেউ নাই। আমি প্রথম যে ঘটনাটি বলবো সেটি আমার এক ফ্রেন্ড রুবেল, ওর সাথে ঘটেছিল 1996 সালের দিকে। সে একটি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আমি সঙ্গত কারণে ভার্সিটির নাম বলছি না। তো ইউনিভার্সিটি তখন নতুন ছিল, ওরা সম্ভবত 4th ব্যাচ ছিল। তো যেহেতু নতুন ইউনিভার্সিটি, ওদের ওখানে কোনো হলের ফ্যাসিলিটি ছিল না। তো তারা ইউনিভার্সিটির পাশেই বেশ কিছু বাড়ি ছিল যেখানে মেস হিসেবে ভাড়া দিত। তো ওরা যেই মেসটিতে উঠে, ওটা ছিল এটা 3তলা একটা মেস ছিল। প্রতিটা ফ্লোরে 4টা করে রুম ছিল। আর ওরা 3তলাতে একটা রুম পায়, সে এবং তার এক ফ্রেন্ড শুভ। ওরা একটা রুম পায়, সেটাতে ডবল বেড ছিল আর কি, এবং একটা অ্যাটাচ বাথরুম ছিল। তো রুমটা অনেকদিন বন্ধ ছিল। তো বন্ধ থাকার পরে যেহেতু রুমটা বন্ধ ছিল, তারা এটাকে পরিষ্কার টরিষ্কার করে রুমটাতে উঠে। তো ওই বাড়ির যে মালিক, উনি আসলে ওখানে থাকতেন না, ওখানে নিচতলা একটা কেয়ারটেকার থাকতেন, বয়স্ক লোক। তো উনিও তাদেরকে হেল্প করে ওইটা পরিষ্কার করার ব্যাপারে রুমটা। তো ওরা তখন জিজ্ঞেস করেছিল যে চাচা, এখানে তো সবগুলা রুমই ফিল আপ, সবগুলা রুমই তো স্টুডেন্ট থাকে, তো এটা বন্ধ কেন? তো ওই আঙ্কেল বলেছিল যে আসলে এটা যিনি বাড়িওয়ালা উনি নিজে এটা ব্যবহার করেন আর কি, তো এই জন্য উনি এটা কাউকে ভাড়া দিতেন না। তো যাই হোক, তারা প্রথম ওঠার পরে প্রথম 2-3 দিন কোনো সমস্যা হয় না, সবার সাথে মোটামুটি সে ওখানে ওরা থাকতেছে। তো 3-4 দিন পর থেকে ওরা যেটা ফিল করতো যে রুমটার ভিতরে একটা বাজে একটা স্মেল তারা মাঝে মধ্যে পেত, কিছু মরে পড়ে আছে বা কিছু পচা গন্ধ পেত। বিশেষ করে যখন বাইরে থেকে যখন তারা রুমে আসতো তখন এই গন্ধটা বেশি পেত। আর আরেকটা প্রবলেম যেটা হতো, ভিতরে যে ওয়াশরুমটা রয়েছে, অ্যাটাচ বাথরুমটা, ওটার মধ্যে প্রায় কেউ কল থেকে পানি ছাড়তেছে বা পানি পড়ার শব্দ পেত। কিন্তু তারা যখন ভিতরে ওয়াশরুমে যেতে দেখতো যে সব কিছু ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, শুকনা, কোনো পানি নাই, কিন্তু তারা প্রায় শব্দটা পেত। আরেকটা যেটা হতো যে ওখানে প্রায়ই একটা ঘুঙানি শব্দ পেত ওই ওয়াশরুমের ভিতরে, কেউ কাউকে গলা চেপে ধরে আছে বা ঘুঙাচ্ছে, এরকম শব্দ পেত। আর ওই ওয়াশরুমের যে কোনো বাল্ব লাগালে এটা বেশি টিকতো না, প্রায় দেখতো যে বাল্ব লাগাচ্ছে বাস এটা কেটে যেত আর কি। তো এরকম তাদের সাথে ঘটছিল, কিন্তু তারা এটাকে এজুয়ালি নেয় এবং প্রায় যেই ওই কেয়ারটেকার চাচা ওনাকে জিজ্ঞেস করতো যে আঙ্কেল, আমাদের সাথে তো এরকম প্রায় ঘটে, এটা কেন এটা হচ্ছে? তো ওই কেয়ারটেকার চাচা যিনি ছিলেন উনি বলতো যে তোমরা ভয় পেও না, তোমরা একটু নামাজ রোজা, নামাজ কালাম পড়ো, একটু আমল করো, দেখবে যেগুলো কিছু না, এগুলো কিছু মাঝে মধ্যে হয় এরকম। তো যাই হোক, এরকম করতে করতে ওরা প্রায় 4 মাস অতিবাহিত করে। এর মধ্যে ওর যে ফ্রেন্ডটা ছিল, ওর রুমমেট যে ছিল শুভ, ও রুমটা ছেড়ে চলে যায়, অন্য একটা মেসে চলে যায়। এখন আমার যে ফ্রেন্ড যে, সে সম্পূর্ণ একা হয়ে যায় আর কি। তো এখন যে সমস্যাগুলো হচ্ছে, ওই প্রবলেমগুলো আর বেশি হচ্ছে ওর সাথে। ওই যে বাজে স্মেল পাওয়া, তারপরে ওই মাঝে মাঝে বোবায় ধরা, মাঝে মাঝে ওকে মনে হয় কেউ বুকের উপর চেপে ধরে রাখছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম হতো। ওই ওয়াশরুমের ভিতরে পানি পড়ার শব্দ প্লাস হচ্ছে ওখানে গোঙানির শব্দ, এগুলো হতো আর কি। এখন সেও মনে মনে ভাবতেছে যে সেমিস্টার ফাইনালটা শেষ হলে পরে সেও রুমটা ছেড়ে দিবে, এটা মনে মনে সে চিন্তা করতেছিল। এর মধ্যে ধীরে ধীরে সেমিস্টার ফাইনাল সময় চলে আসে এবং এক সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়েও যায়। তখন শীতকাল চলে আসে। তো যেদিন ঘটনাটা তার সাথে ঘটে, ওদিন আসলে ওই ওই মেসে যারা ছিল, 3টা ফ্লোরে যারা ছিল, মোটামুটি সবাই ছুটিতে চলে গেছে এবং সেমিস্টার ফাইনাল হয়ে গেছে, সবাই ছুটিতে চলে গেছে। আর আমার যে ফ্রেন্ড,
ওর বাসা যেহেতু দূরে ছিল, তো ও ভাবতেছিল কি যে রাতটার থেকে ও টিকিট পায়নি আর কি, বাসায় যে আসবে টিকিট পায়নি, ওর ভাবতেছিল যে রাতটার থেকে সকালবেলা সে ওই তার বাড়িতে চলে যাবে আর কি। তো যাই হোক, সে ওদিন সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে 9টার দিকে সে বাইরে খাওয়া দাওয়া করে, যেহেতু তাদের মেস টেস বন্ধ হয়ে গেছে, বাইরে খাওয়া দাওয়া করে নিচে যে কেয়ারটেকার চাচা আছে ওনাকে বলে আসছে, চাচা আমি আজকে রাতটা থাকবো এখানে, সকালে আমি চলে যাব, আপনি ওই বাইরে একটা গেট ছিল, যে গেটে তালা দিয়ে রাখেন, আর প্লাস আমাকে একটু সকালবেলা ডেকে দিবেন, আমি সকালে বাসে চলে যাব। এই বলে সে রুমে চলে আসে আর কি। রুমে চলে আসে, সে নামাজ পড়ে তখন প্রায় 10টা 11টা বাজে, সে বেডে শুয়ে পড়ে এবং সে একটা গল্পের বই পড়তে পড়তে একসময় সে ঘুমিয়ে যায়। তো হঠাৎ করে আনুমানিক 2টা 2:30 হবে, তার ঘুম ভেঙে যায়, মানে দরজায় কে যেন নক করছে, কড়া নাড়ছে আর কি তার দরজায়। তো প্রথম সে উঠে বসে সে আরেকবার কেউ নক করে সেটা সে ফলো করতেছে, দেখছে দ্বিতীয়বার আবার কেউ নক করছে। তখন সে উঠে বসে এবং সে যে আছে ডিম লাইট আছে ঘরের, ওইটা জ্বালিয়ে দরজাটা খুলে দেখে যে একজন লোক দাঁড়িয়ে আছে। যেহেতু শীতকাল ছিল, একটা চাদর মুড়ি দেওয়া, মুখটা সে স্পষ্ট দেখতে পায়নি, কাঁধে একটা ঝোলা আছে। তো সে জিজ্ঞেস করলো যে সালাম দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনি? তো ওই লোকটা বললো যে আমার নাম কামাল, আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি এই রুমে থাকতাম এক সময়, একটা সমস্যায় পড়েছি, আমি একটু থাকতে চাই এখানে, আজকে রাতটা থাকতে চাই, এরকম বললো। তো সে আমার যে ফ্রেন্ড, সে অত্যন্ত ভদ্র ছিল, সে ভাবলো যে একটা সিনিয়র ভাই একটু সমস্যায় পড়েছে, যেহেতু বেড একটা খালি তো আছে, থাকুক, অসুবিধা কী আছে। তো সে তাকে বললো যে ঠিক আছে ভাই, আপনি আসেন। তো ওই ভদ্রলোক রুমে ঢুকে আর কোনো কথাই বললো না, সে তার ব্যাগটা একটা টেবিলের উপর রেখে সে চাদর মোড়া দিয়ে সে শুয়ে পড়লো। আর সেও তেমন জিজ্ঞেস করে না যে আপনি খেয়ে আসছেন কি না, বা আপনি কী প্রবলেমে পড়েছেন, যেহেতু উনি চাচ্ছেন, উনি ঘুমে শুয়ে পড়েছে। তো আমার ফ্রেন্ডও ওই লাইট অফ করে সেও শুয়ে পড়ল। তো হঠাৎ করে তার মানে প্রচণ্ড গরমে, যেহেতু শীতকাল ছিল, কিন্তু শীতকালের মধ্যে সে প্রচণ্ড গরমে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতেছে যে সে প্রচণ্ড ঘামতেছে এবং রুমের মধ্যে প্রচণ্ড একটা ভ্যাপসা গন্ধ সে পাচ্ছে। তো এটা পাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে ওই লাইট জ্বালে। তো লাইট জ্বালানোর পরে তার মনে পড়ে যে এই রুমে তো একজন বড় ভাইয়ের ছিল রাতের বেলা, সে ওই বেডে দিয়ে তাকিয়ে দেখেছে ওইখানে কেউ নাই, যিনি আসছিলেন উনি তো নাই, উনি যে ব্যাগ নিয়ে আসছিলেন সে ব্যাগও নাই। এখন সে ভাবলো যে তাহলে কি উনি রাতের বেলায় চলে গেছেন। সে তাড়াতাড়ি দরজার কাছে গেল, দেখে যে দরজার ভিতর থেকেই লক করা। এমন যদি হতো যে উনি চলে যেত, তাহলে তো দরজা নিশ্চয়ই খুলে উনি যেত, তাই না? কিন্তু দেখলো যে দরজার ভিতর থেকে লক করা। সে দরজা খুলে সে সামনে আগালো, যেখানে গেট ছিল গেট পর্যন্ত গেল, দেখা যায় গেটও লক করা। তো সে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেল যে উনি গেল কোথায়। সে দৌড়ে আবার ভিতরে আসে, রুমের ভিতরে এসে এখন যে সে যেটা মানে বুঝতে পারছে যে ওই ওয়াশরুমের ভিতরে ওই গুঙ্গানি শব্দ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে গুঙ্গানি শব্দ হচ্ছে, হয়তো কাউকে চেপে ধরে আসছে, এরকম ছটফটানোর শব্দ হচ্ছে আর কি। সে ওই ওয়াশরুমে লাইট দিল, দেখে লাইট কেটে গেছে, লাইটটা জ্বলতেছে না। সে এই রুমের যে লাইট আছে, লাইটের আলোতে সে যেটা দেখলো, মানে ওই ওয়াশরুমের দরজা খুলে, মানে এটা সে কখনোই কল্পনা করে নাই বা কখনো ভাবতেই পারে নাই। সে দেখলো কি, যে লোকটা এসেছিল রাতের বেলা তার এখানে থাকার জন্য, সেই লোকটা ওইখানে ওই চাদর মানে ঝুলিয়ে, ওই যে ওয়াশরুমের যে পাইপ থাকে, সেই লোকটা ওখানে ঝুলে আসছে, মানে ফাঁস দিয়ে আছে আর কি। তো এটা দেখে মানে সে একেবারেই সহ্য করতে পারে নাই। সে একটা দৌড় দিয়ে ওই গেট পর্যন্ত আসে, ওখানে চিৎকার দিয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার কিছু খেয়াল নাই। প্রায় 10 ঘন্টা পরে তার যখন মানে জ্ঞান ফিরে, তখন দেখে যে সে ওইখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওখানে সে অ্যাডমিটেড, তার পাশে তার বাবা মা, তারপরে সেই কেয়ারটেকার আঙ্কেল, সবাই তার সামনে। তারপরে ডাক্তাররা তাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হবে, সে ধীরে ধীরে সুস্থ হয়, স্টেবল হয়। তখন তার বাবা মা জিজ্ঞেস করে যে তুমি কীভাবে কী হলো, তুমি অজ্ঞান হলা কীভাবে। তখন সেই সমস্ত ঘটনাটা বলে যে এই ঘটনা ঘটেছে। তো তৎক্ষণাৎ তারা ওইখানে ওই মেসে আবার আসে। তো মেসে আসার পরে তারা ওই রুমে যায় যে রুমে সে থাকতো। গিয়ে দেখে যে এখানে কিছুই নাই, এখানে না আছে কোনো মানুষের অস্তিত্ব, না কেউ ফাঁসি দিয়ে ঝুলে আছে, এরকম কোনো কিছুই নাই, সব কিছু একদমই পরিপাটি। তো তখন তারা ওই যে কেয়ারটেকার আঙ্কেল আছে যেটা, ওনাকে ধরলো আর কি, যে আসলে আপনি ঘটনাটা কি বলেন, কী ঘটনা ছিল বা কী ঘটনা এখানে ঘটেছিল যে আপনি এটা হয়তো চেপে গিয়েছেন।
তখন চাপাচাপিতে কেয়ারটেকার সত্যি ঘটনা বললো আর কি, যে আসলে এটা কাউকে এমনি বলে না, কারণ বললে যদি এখানে ভাড়া না আসে মেস ফাঁকা থাকবে এই রুমটা। তো যেটা বলে যে এই ওদিন থেকে প্রায় বছর দুয়েক আগে এখানে এই রুমেই কামাল নামে একটা স্টুডেন্ট থাকতো এখানে। তো সেই ছেলেটা এই রুমটা একাই নিয়ে থাকতো, সে একাই থাকতো এখানে, এবং সে একটু অগোছলো টাইপের ছিল, মাঝে মধ্যে কোথাও যেন উধাও হয়ে যেত, তাকে খুঁজে পাওয়া যেত না, ক্লাসে সে ইরেগুলার ছিল, মেসে ইরেগুলার ছিল। তো এমনিভাবে একদিন ওই সেমিস্টার ভ্যাকেশন হয়, তো ভ্যাকেশনের সময় সে কোনো এক ফাঁকে মেস বন্ধ ছিল, কিন্তু তার কাছে চাবি ছিল, গেটের চাবি ছিল প্লাস রুমের চাবি ছিল। কোনো এক ফাঁকে হয়তো বা সে এখানে আসে, এসে হয়তো ওই সে ইয়াতে সুইসাইড করে ওই ওয়াশরুমের ভিতরে, ওই চাদর ঝুলিয়ে। এবং যখন ইউনিভার্সিটি খুলে, যখন মেস খুলে, এটা প্রায় 4-5 দিন পরে, তার সুইসাইড করার 4-5 দিন পরে সবাই ওই রুম থেকে বাজে গন্ধ পাচ্ছিল। তো বাজে গন্ধ পাওয়ার পরে ভিতর থেকে লক করা ছিল রুমটা, পুলিশের সহযোগিতায় তারা ওই রুমটা খুলে, এবং খুলে গিয়ে যেটা দেখে যে ওই কামাল ওই ওয়াশরুমের ভিতরে ঝুলে আছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে, যেহেতু 4-5 দিন হয়ে গেছে, তার ডেড বডি তো অলরেডি পচন ধরে গেছে এবং বাজে গন্ধটা ওইখান থেকে আসছিল। তো এরপরে আমার ফ্রেন্ড ওই মেসে আর থাকে নাই, এবং তার অন্য একটা ভার্সিটিতে চান্স হয়ে যায়, অন্য একটা ঢাকার দিকে একটা ভার্সিটিতে, সে ওখান থেকে চলে আসে। এবং তারপরে আর কি ঘটেছে না সেটা জানা নাই। এটাই ছিল আমার প্রথম ঘটনা। ধন্যবাদ।